আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। এসএম অন দ্য ইউরোপ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইতালির ওয়ার্ক ভিসার বিভিন্ন সমস্যা নিয়ে এবং ইতালির ওয়ার্ক ভিসা কারা পাবেন অথবা কারা পাবেন না। এছাড়াও ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেগুলো হচ্ছে, যারা ইতালিতে ফেক নুলাস্তা নিয়ে আসবেন তারা কেউ কাজ পাবেন না অথবা কেউ ডকুমেন্ট তৈরি করতে পারবেন না এবং অনেকেই আইনগত সমস্যায় পড়বেন। এছাড়াও ইতালিয়ান সরকার এগুলো খুব নিখুঁতভাবে তদন্ত করবে এবং যাদের ওয়ার্ক পারমিট আছে তারা দ্রুত ভিসা পাবে। এছাড়াও 2025 সালে যারা ইতালির ওয়ার্ক ভিসার জন্য আবেদন করবেন তারা ভিসা পেতে কোনো সমস্যা হবে কি না তা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই সবগুলো বিষয় আপনাদের সাথে খুব নিখুঁতভাবে আলোচনা করব। যেসব বাইরে ইতালির ভিসার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন অথবা রিটার্ন পাসপোর্ট পেয়েছেন তাদের জন্য এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ। আজকে সবগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের ইউরোপ সংক্রান্ত সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আপনারা দীর্ঘদিন ধরে ইতালির ওয়ার্ক ভিসার জন্য অপেক্ষা করেছেন এবং অনেকেই রিটার্ন পাসপোর্ট নিয়ে ঘরে বসে আছেন। এছাড়া অনেকেই দুশ্চিন্তা রয়েছেন, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন কিন্তু তাদের নুলাস্তাগুলো জমা দিতে পারেননি, তাদের ভবিষ্যৎ কি হবে। আজকে সকল বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না। এই ভিডিওর সবগুলো কথা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি স্কিপ করে যান তাহলে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। বিশেষ করে যেসব ভাইয়েরা ইতালির ভিসা নিয়ে বর্তমানে আসবেন এবং নতুন করে ভিসা পাবেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা প্রথমে কথা বলবো নুলাস্তা ফেক অথবা বোয়া এটি নিয়ে। আমরা অনেকেই হয়তো জানি ইতালিয়ান যে নুলাস্তা রয়েছে এগুলো ফেক হলে কেউ ভিসা পাবেন না। এখানে ফেক বা বোয়া এটি দু ধরনের থাকে। আমরা দীর্ঘদিন ধরে জেনে আসছি ফেক নুলাস্তা বলতে শুধুমাত্র একটিকে বোঝায় যেটি কিনা নকল কম্পিউটারে এডিটিং এর মাধ্যমে করা হয়ে থাকে, আর যেগুলো দালাল চক্র বাংলাদেশে অবস্থানরত ভুক্তভোগী ভাইদের কাছে এগুলো বিক্রি করে থাকে, এটিকে আমরা মূলত ফেক হিসাবে জেনে থাকি। এতদিন আমরা যে বিষয়টিকে ফেক হিসেবে জানতাম, এর পাশাপাশি আরেকটি বিষয় রয়েছে। ইতালিয়ান সরকার মোট দু ধরনের নুলাস্তাকে ফেক হিসাবে চিহ্নিত করেছে। এই দুটি ফেক নুলাস্তা হচ্ছে, যেই নুলাস্তাগুলো কম্পিউটারে এডিটিং এর মাধ্যমে প্রিন্ট আউট করে এম্বাসিতে জমা দেওয়া হয়, এগুলোকে তারা ফেক হিসেবে চিহ্নিত করেছে। বর্তমানে এই ধরনের নুলাস্তা খুব বেশি পরিমাণ জমা পড়ে আছে। আরেকটি হলো যেই নুলাস্তাগুলো দালালরা ইতালিয়ান মালিকের কাছ থেকে কিনে নিয়ে আসলো, যে তাদের সাথে একটা কন্ট্রাক্ট হলো যে তার যাত্রীটি শুধুমাত্র ইতালিতে আসবে, এর দায়িত্ব কোনো মালিক নিবে না, তাকে কোনো কাজ দিবে না বা মালিকের মাধ্যমে কোনো ডকুমেন্ট তৈরি করবে না। এই ধরনের নুলাস্তাকে ইতালিয়ান সরকার ফেক হিসেবে চিহ্নিত করেছে। আপনারা বুঝতে পেরেছেন ফেক নুলাস্তা কোনগুলোকে বোঝানো হয়েছে। ইতালিয়ান সরকার নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে ফেক নুলাস্তা সম্পর্কে। অনেক ভাইরা রয়েছেন যারা কিনা ইতালিয়ান নুলাস্তা পেয়ে খুব খুশি হয়েছেন বা আপনারা ভিসা পেয়েছেন বা ভবিষ্যতে আপনারা ভিসা পাবেন। আপনাদেরকে জানতে হবে কোন ধরনের নুলাস্তাটি আপনারা জমা দিয়েছেন বা আপনার দালাল বা আত্মীয় কোন ধরনের নুলাস্তাটি দিয়ে আপনার ভিসাটি বের করছে। এটি যাত্রী হিসাবে আপনার জানা খুবই জরুরি, কারণ আপনি যদি এটি না জেনে থাকেন ইতালিতে আপনি আসার পর আপনি বড় ধরনের বিপদে পড়তে পারেন। এই নিয়ে ইতালিয়ান যে সরকার রয়েছে তারা খুব কঠোরভাবে একটি সিদ্ধান্ত দিয়েছে। সেই সিদ্ধান্তটি হচ্ছে, তারা বলছে যারা ফেক নুলাস্তা নিয়ে ইতালিতে আসবে তাদেরকে কোনো ধরনের ওয়ার্ক পারমিট দিবে না বা তাদের ডকুমেন্ট তৈরি করতে পারবে না এবং আইনগত সমস্যা হবে। এগুলো তারা নিখুঁতভাবে তদন্ত করবে। এই কথাটি শুনে আপনাদের অনেকের মনে কৌতূহল জাগলো যে ফেক নুলাস্তা দিয়ে কি করে ভিসা পাওয়া যায়। এখানে মূল কথাটি হচ্ছে ফেক নুলাস্তা কি সেটি আপনাদেরকে আমি প্রথমেই বুঝিয়ে বলেছি। যারা ইতালিয়ান ওয়ার্ক ভিসাটি পাবেন তাদের মালিক যদি কোনো দায়িত্ব না নিই বা আপনার ইতালিতে আসার পরে আপনার মালিকের কাছে না থাকেন, তাদেরকে ফেক নুলাস্তা হিসেবে চিহ্নিত করা হবে। আপনি ইতালিতে আসতে পারবেন ঠিকই, কিন্তু ইতালিতে আসার পরে আপনি কোনো ধরনের কাজ করতে পারবেন না বা ডকুমেন্ট তৈরি করতে পারবেন না। ইতালিয়ান ডকুমেন্টগুলো তৈরি করতে হলে আপনার ইতালিয়ান মালিকের শরণাপন্ন হতে হবে। এই ডকুমেন্ট তৈরি করতে আপনি যদি যান তাহলে আপনি একটি আইন প্রক্রিয়ায় যেতে হবে। আইন প্রক্রিয়ায় গিয়ে যখন আপনি সবকিছু জমা দিবেন, যখন ইতালিয়ান পুলিশ এগুলো তদন্ত করবে যে আপনি ইতালিয়ান মালিকের মাধ্যমে এসেছেন কিন্তু মালিক আপনাকে নেয়নি, তাহলে আপনার ডকুমেন্টগুলো তারা তৈরি করবে না। সেই জন্য আপনি একটি আইনগত সমস্যায় পড়তে পারেন, ফলে আপনি ব্লক খেতে পারেন। আপনি যদি ইতালিতে একবার ব্লক খেয়ে যান তাহলে দীর্ঘ সময় ধরে আপনি সেই ব্লকের মধ্যে পড়ে থাকবেন, ফলে আপনার কোনো ডকুমেন্ট তৈরি হবে না, আপনি দেশে আসার কোনো কাগজপত্র তৈরি করতে পারবেন না, এমনকি আপনি কাজ করার জন্য কোনো ধরনের ডকুমেন্ট তৈরি করতে পারবেন না। ফলে আপনি ইতালিতে কাজ করতে হলে আপনাকে অবৈধভাবে কাজ করতে হবে এবং আপনার ডকুমেন্টবিহীন জীবনযাপন করতে হবে। এগুলো নিয়ে ইতালিয়ান সরকার এবং ইতালিয়ান পুলিশ খুব গভীরভাবে এবং নিখুঁতভাবে তদন্ত করবে। আমরা অনেকেই আগে জানতাম নুলাস্তা জমা দেওয়ার পরে হয়তো
নুরাস্তাগুলো তদন্ত করার পর তারা আমাদেরকে ভিসা দেবে। কিন্তু সেটি হলো আরেকটি প্রক্রিয়া। আপনি যদি ইতালিতে আসেন, ইতালিতে আসার পর তারা আপনাকে পুনরায় তদন্ত করবে আপনি মালিকের কাজকর্ম ঠিকঠাক করছেন কিনা, নাকি মালিক আপনাকে ছেড়ে দিয়েছে। এইগুলো দেখার পর আপনি ইতালির সমস্ত ডকুমেন্ট অর্জন করতে পারবেন এবং আইনের এই জটিল ঝামেলা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। তো যেসব ভাইরা ইতালিতে আসবেন তারা এটি খুব ভালোভাবে মাথায় রাখবেন, বা আপনাদের দালাল অথবা আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করবেন আপনাদেরকে যেই নুলাস্তাটি দেওয়া হয়েছে সেই নুলাস্তাটি কোন ক্যাটাগরিতে দেওয়া হয়েছে। আপনি কি ইতালিতে এসে আপনার কোনো মালিকের মাধ্যমে কাজ করবেন, নাকি আপনার মালিকের কাজ না করে আপনি কোনো আত্মীয় স্বজন তাদের কাছে চলে যাবেন। আপনি এটি জেনে তারপর ইতালিতে চলাফেরা বা জীবনযাপন করার চিন্তা ভাবনা করবেন। আপনি যদি এটি না জেনে ইতালিতে আসেন তাহলে আপনি প্রথমেই এই ঝামেলাগুলোতে পড়তে হবে। আর যদি এইগুলো জেনে আসেন তাহলে এর একটি সমাধান তৈরি করতে পারবেন, ফলে আপনার পরবর্তীতে কোনো ধরনের সমস্যা হবে না। ভিডিওটি লম্বা হওয়ার কারণে আমি দুটি পার্টে ভাগ করেছি। এটি হচ্ছে প্রথম পার্ট, পরবর্তীতে আপনাদেরকে ভিডিওর দ্বিতীয় পার্টটি আপলোড করা হবে। আশা করছি দ্বিতীয় পার্টটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।